বর্তমান রাষ্ট্র কাঠামো এবং আইনের মধ্যে আপনারা আমরা সবাই কিন্তু রাষ্ট্রদ্রোহী। আজকে যারা জুলাই যুদ্ধ বলছি, এরা এখন পর্যন্ত এই রাষ্ট্র কাঠামোর মধ্যে সবাই কিন্তু আমরা রাষ্ট্রদ্রোহী কাজ করেছি। বন্ধুরা আমার শহীদ ভাইদেরকে, তাদের পরিবারদেরকে, আহত ভাইদেরকে একলা ছেড়ে, একলা ফেলে এই জমিন ছেড়ে আমরা আর কোথাও যাব না। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, 25 তারিখ জুলাই সনদ ঘোষণার কথা ছিল, করে নাই, সরকার জানাও নাই। ডক্টর ইউনূস সাহেব বলেছেন জুলাইয়ের মধ্যে করবেন, আলী রিয়াজ সাহেব বলছেন তা সম্ভব হবে কিনা জানি না। আমরা ইন্টারিম এবং বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, অন্যান্য সকলের উদ্দেশ্যে একটা কথা বলে কর্মসূচি ঘোষণা করব। তার আগে আপনাদেরকে ওয়াদা নিতে চাই, আজ থেকে 100 দিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আমার মাত্র 100 ভাই লাগবে যারা কাফনের কাপড় পরে সচিবালয় অভিমুখে আমাদের সাথে যাবে। হয়তো চাল থাকবে, নইলে দুলাই থাকবে। চাল থাকবে, দুলাইকে বেহাত হতে দেব না। আপনারা আল্লাহর সাক্ষীর হাত তুলেন, যদি সর্বাত্মক গ্রামে ঘোষণা করে কাফনের কাপড় পরিরা কে কে আসবেন বলেন। বন্ধুরা, আমার বেশি মিনিট লাগবে না। এই জুলাইয়ের পর দেখাইছিল আবু সাইদ রাসূলুল্লাহ, তারপরে আমরা শহীদ হওয়ার জন্য মিছিল দিছি। আপনাদেরকে জানাই, বিএনপি, জামাত ইসলামী জুলাই হোসেন বইলে এখন ক্যাডারের মতো কথা বলেন, মানুষকে পাত্তা দেন না। এই জুলাই হারিয়ে গেলে আমরা মাইর খাবো, এটা নিয়ে ভয় নাই। কারণ আমরা কোন চাঁদাবাজির জন্য রাস্তায় নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। এমপি হওয়ার জন্যই নামি নাই, নামছিলাম ইনসাফ কায়েমের জন্য। সেই ইনসাফ কায়েমের জন্য যদি মরে যাই, সেই আল্লাহর কাছে চলে যাব। কিন্তু যারা এমপি হওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য রাস্তাতে নামছিলেন, তারা যেই দিন কই জাহান্নাম ছাড়া গতি নাই। মরলে জাহান্নাম, আর বাইসে থাকলে আওয়ামী লীগের নাই। বন্ধুরা, আপনাদের গালি শুনলেও আপনাদের পক্ষে কথা বলি, যাতে বাংলাদেশে আর কোনদিন খুনি, কোন হত্যাকারী, প্রতিটি ফ্যাসিবাদ আর কোনদিন মাথা তারা দিয়ে উঠতে না পারে। ভাইরা আমার, এই জুলাইয়ে ইনকিলাব মঞ্চ কোন কর্মসূচি পালন করবে না। এই জুলাই এখন পর্যন্ত জনতার হাতে আসে নাই, শহীদদের হাতে আসে নাই, আহতের হাতে আসে নাই। আজকে শুরু ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। পরে আর একটা মাত্র কর্মসূচি করব, বাইচে থাকলে করবো, আনবে হলে মরে যাব। তার মধ্যে যদি আপনারা সিদ্ধান্ত নেন জুলাই সনদ দিবেন কি দিবেন না, বিএনপির, জামাত ইসলামের যদি বুঝে এক লাইনে আনতে পারেন তো পারেন, নাকি নাস্তা আরো বেশি করে খাওয়ান। যদি আরো কিছু চাঁদাবাজি দলগুলো বেশি করতে চায়, তাহলে একটু সুযোগ দিয়ে দেন। কিন্তু যদি জুলাই সনদের জন্য তারা ব্যর্থ করেন, যদি রাজনৈতিক দলগুলো কোনো মতে রাজি না হয়, অতি দ্রুত জুলাই সনদের জন্য গণভোটের ব্যবস্থা করেন। গণভোটে দিবেন না, আর রাজনৈতিক দলের সাথেও সমঝোতা করবেন না। মানে এটা একটা দোক্কা খেলা শুরু করছে, এগুলো সব পরিকল্পিত। রাজনৈতিক দলগুলো বলবে আমাদের ঐক্যমত্য কমিশনে বলে না, ঐক্যমত্য কমিশন বলবে রাজনৈতিক দলের সাথে বলে না। এই বোনাবনির জন্য কি আমার ভাইরা রক্ত দিচ্ছে? ওইখানে কি আপনাদেরকে প্রেম করার জন্য, ডেট করার জন্য পাঠাই? আর একটা কাম শুরু করছে কি, প্রতিদিন ঐক্যমত্য কমিশনে কি কি আলোচনা হচ্ছে সেটা ব্রিফ করে, এই ব্রিফ আমরা জানতে চাইছি। এই ব্রিফ কি আমরা জানতে চাই। ব্রিফ শুনবো একদিন, যেদিন বলবেন কালকে জুলাই সনদ ঘোষণা হবে। মানে প্রেমিকা যেমনি অভিমান করে বিচার দেয়, এরাও প্রতিদিন ব্রিফ করে বিচার দেয়। এই তামাশা রাষ্ট্রীয় পয়সায় বন্ধ করতে হবে। বন্ধুরা আমার, ইউনূস সরকার সাহেব বলেছেন, এইমাত্র আরো ঊর্ধ্বতন পর্যায় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে 31শে জুলাইয়ের মধ্যে যে কোনো উপায়ে তারা জুলাই সনদ ঘোষণা করবেন। আমাদের এনসিপির ভাইয়েরা বলেছে তারা জুলাইয়ের পাঠ করতে চায়, অগস্টের 3 তারিখ। ভাইয়েরা চেষ্টা করলেন না। জুলাই এনসিপির একার না, জুলাই বিএনপির না, জামাতের না, জুলাই 18 কোটি বাংলাদেশের। যদি পারেন আমাদের সবাই নিয়ে চলেন, একসাথে সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে বাধ্য করুন। কোন একক দলের অধীনে, একক নেতৃত্বের অধীনে জুলাইয়ের ঘোষণাপত্র এবং জুলাই সনদ করা চলবে না। সুতরাং দাবি খুব স্পষ্ট, 31শে জুলাইয়ের পর 32, 33, 34, 35, 36 গুনতে পারবে না। জুলাই মানে জুলাই। আপনাদেরকে 31, 3
তারিখ পর্যন্ত সময় দিলাম। আগামী দিন থেকে প্রতিদিন ঢাকার প্রত্যেকটা পয়েন্টে জুলাইয়ের ইনকিলাব মঞ্চ জুলাই সনদের জন্য জনসংযোগ করবে, সাইকেল র্যালি করবে, পদযাত্রা করবে, শহীদদের বাড়ি বাড়ি যাবে, বেলারিশ লাশের কাছে যাবে। সর্বশেষ যদি না পারে অগস্টের 1 তারিখ শুক্রবার, 2 তারিখ শনিবার, সুতরাং কোনো খেয়াল করে লাভ হবে না। অগস্টের 3 তারিখ কাফনের কাপড় পরে কফিন নিয়ে সচিবালয়ে ঘেরাও করার জন্য কফিন মার্চ ঘোষণা করছি। আগামী আগস্টের 3 তারিখ দুপুর 12টায় শাহবাগ থেকে জুলাইয়ের শহীদের পরিবারেরা, আহত যোদ্ধারা শরীরে কাফনের কাপড় পরে এবং আমরা কফিন নিয়ে সচিবালয়ে ঘেরাও করার জন্য কফিন মার্চ নিয়ে রওনা করব। জুলাই সনদ ঘোষণা হওয়ার আগ পর্যন্ত সচিবালয়ের সচিব থেকে কর্মচারী একজন গেট থেকে বের হতে পারবে না। আজকে পুলিশের কথা এখানে শুনেছি, স্পষ্ট জানাই রাখি, সচিবালয়ে যদি রওনা করাই লাগে, পুলিশ তো ভালো কথা, পুলিশের আব্বাও যদি আসে আমাদেরকে থামাইতে পারবে না। থামাইতে পারবে একটা, তার আগে জুলাই সনদ দেন। যদি না দেন অগস্টের 3 তারিখ জুলাই সনদ আদায়ের দাবিতে সচিবালয়ে ঘেরাওয়ের উদ্দেশ্যে দুপুর 12টায় কফিন মার্চ থেকে আমরা জুলাই সনদ আদায় করে ফিরবো ইনশাআল্লাহ। স্লোগান হবে হবে চালো রে চালো, চলো 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 চলো, চলো 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 চলো, চলো 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 চলো, এই লাল জুলাইয়ের হাতিয়ার, লাল স্বপ্নের হাতিয়ার, পুলখানার হাতিয়ার, আমার ভাইয়ের রক্ত, আবু সাইদের রক্ত, আনাসের রক্ত, ইয়াকুবের রক্ত, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, হাসিনা না জনতা, ইন্টারিম না জনতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বন্ধুরা, আগামী 1 মাস সারা বাংলাদেশে জুড়ে আমরা জনসংযোগ করব। এর মধ্যে যদি 31শে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না পাই, কফিনের কাপড় আর সাথে কফিন নিয়ে সচিবালয়ের অভিমুখে যাব। আমরা বাইচে থাকলে জুলাই সনদ নিয়ে আসবো, আর যদি মরে যাই আপনাদেরকে ওসিয়ত করে দিলাম, ওই কাফনের কাপড়ে আমাদেরকে মোড়াইয়া আমার আব্বার কবরের পাশে বাকি ভাইদের ওসিয়ত জানিয়ে নেবেন। আমাদের শহীদদের দায় মিটাতে গিয়া আল্লাহর কাছে চলে যাব, জুলাই বিক্রি হতে দিল না।